so sorry. হে ইসরায়েলবাসী, এখন হারে হারে টের পাইতেছস। তোদেরকে আল্লাহ তাআলা দিয়ে শুরু করছে। আল্লাহ তাআলা তোদেরকে প্রথম আগুন দিয়ে ধ্বংস করা শুরু করছে, তারপর ভূমিকম্প দিছে। এখন ইরান তোদের কাছে তোদেরকে ধ্বংস করার জন্য প্রস্তুত এবং ধ্বংসর মুখে তোরা ধ্বংস হইতেছস। এখন টের পাইছস, এখন তো সরি বললে লাভ নাই। এই জন্য ভেবে চিন্তে কাজ করতে হয়। তোরা প্রত্যেক মুসলমানকে যেভাবে কষ্ট দিছস, গাজাবাসী, ফিলিস্তিনের যে বাচ্চাগুলা মারা গেছে, যত মুসলমান মারা গেছে, তা তোদেরকে ক্ষমার যোগ্য নয়। তোদেরকে ক্ষমা করবে না। যেখানে স্বয়ং আল্লাহ তাআলা তোদের উপর গজব নাজিল করা শুরু করবে, সেখানে মানুষ তো অবশ্যই ক্ষমা করবে না। ইরানের পাশে প্রত্যেক মুসলমান, পৃথিবীর সকল মুসলমান আছে। তোদেরকে ক্ষমা করতে হলে তোরা ক্ষমা চাইলে হবে না। তোদের নেতানিয়াহুকে আগে বল, লিফলেট হাতে নিয়ে সরি বলতে, তোদের সামনের কাতারে এসে ক্ষমা চাইতে, তার মাথা নত করতে। তার মাথা যতক্ষণ নত হবে না, ততক্ষণ এই পৃথিবীর কোনো মুসলমান বলবে না যে তোদেরকে মাফ করেছে। তোদেরকে ধ্বংস করে দেওয়া হবে। কারণ তোরা যেভাবে ফিলিস্তিনে গাজার বাসিন্দাদেরকে ধ্বংস করেছিস, মেরেছিস, এতটা দিন তোদেরকে সময় দেওয়ার পরও তোরা অনেক কষ্ট দিছস। তোদেরকে কোনো ক্ষমা করা হবে না। ক্ষমা করবে তোদের নেতানিয়াহুর যতক্ষণ না পর্যন্ত মুসলমানের পায়ে মাথা নত হবে, ততক্ষণ তোদেরকে কোনো ক্ষমা করা হবে না। প্রত্যেক মুসলমানের একটা ফরজ কাজ, যদিও ফরজ কাজ কয়েকটা থাকে, তার মধ্যেও কিন্তু ইসলামের জন্য জীবন দেওয়া ফরজ কাজ। প্রত্যেক মুসলমান দরকার হলে জীবন দিবে। তবে তোদের নেতানিয়াহুকে জুতার পিটা করে এই পৃথিবী থেকে ধ্বংস করে দিবে। কিছু লাগবে না, অস্ত্র লাগবে না, ঠিক আছে? তোদের নেতানিয়াহুকে বল মাথা নত করতে প্রত্যেক মুসলমানের পায়ে, তারপরে তোদেরকে ক্ষমা করা হবে।